বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, যেখানে বলা আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যেখানে একটি পদে জনবল নিয়োগ দিয়েছে। পদের নাম হলো ওয়ার্ড সচিব, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 19টি, বয়স 18 থেকে 30 বছর হলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ গতিধারী হতে হবে। তাহলে আপনারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। এখানে নিম্নবর্ণিত কিছু শর্তাবলী দেওয়া আছে, তা আপনাদের অবশ্যই অনুসরণ করতে হবে। প্রথমে রয়েছে 1/5/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। বয়সের ক্ষেত্রে কোনো ক্রমে এডিফিলিট গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিতে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। তো ভিউয়ার্স, 3, 4, 5, 6, 7, 8 নঙে আপনাদের আরও কিছু বলা আছে, যা আমি বলে দিচ্ছি। আপনাদের এখানে বলা আছে যে 6 নম্বরে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি সহ সকল সনদের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। আপনারা আবেদন করবেন এবং আবেদনের পরবর্তীতে যে প্রিন্ট কপিটি দেওয়া হবে সেটি অবশ্যই সাথে নিয়ে আসবেন। এবং এখানে চাকরি আবেদনের ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নিজ জেলা উল্লেখিত নাগরিকত্বের সনদ এবং জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের, যাদের ভোটার আইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন সেগুলো ভালো করে দেখে নেবেন। এবং এখানে আরও কিছু বলা আছে, তা হলো পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ bscc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদনে শুরু হবে 15/5/2024 সকাল 10 ঘটিকা এবং আবেদনটি শেষ হবে 30/5/2024 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করে নেবেন। আমি আবারও বলে দিচ্ছি ভিউয়ার্স, আবেদনটি শুরু হবে 15/5/2024 সকাল 10 ঘটিকা, আবেদনটি শেষ হবে 30/5/2024 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন এবং পরবর্তীতে যারা teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং আবেদন শুরু হবে 15/5/2024 সকাল 10 ঘটিকা এবং আবেদনটি শেষ হবে 30/5/2024 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে আবেদনটি করে নেবেন এবং ইউজার আইডি প্রাপ্যরা অবশ্যই 72 ঘন্টার মধ্যে পেমেন্টটি করে নেবেন। তো ভিউয়ার্স, এখানে পেমেন্টের প্রক্রিয়াটি দেওয়া আছে, কি মাধ্যমে আপনারা টেলিটক থেকে পেমেন্ট করবেন, SMS এর মাধ্যমে। এবং এখানে আরও বলা আছে যে 500 টাকা 72 ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে, নয়তো আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে। এখানে আপনার আবেদনের প্রক্রিয়াটি ভিউয়ার্স, এখানে আপনাদের টেলিটকে কীভাবে SMS এর মাধ্যমে পেমেন্ট করবেন সেই প্রক্রিয়াটি দেওয়া আছে। এবং পরবর্তীতে যারা পেমেন্টটি করবেন তাদের যখন অ্যাডমিট কার্ড প্রচার করবে তখন আপনারা dscc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে এই অ্যাডমিট কার্ডটি আবার ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। যারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিউয়ার্স।